শ্লীলতাহানির অভিযোগে অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ হাতে পেয়েই পদক্ষেপ করল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, ফুটেজে যাদের দেখা গিয়েছে তাদের মুখের ছবি স্ক্রিনশট তুলে রাজভবনে পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে তাদের পরিচয়। প্রশ্ন উঠছে, পরিচয় জানতে পারলে কি তাদের তলব করা হবে? শুক্রবার রাজভবনের 3 কর্মচারীকে তলব করা হয়েছিল। তাদের মধ্যে এক সচিব ও এক চিকিৎসক রয়েছেন আরও এক ব্যক্তিও। যদিও লালবাজার সূত্রে খবর, তারা কেউ তলবে সাড়া দেয়নি। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু করেছে লালবাজার। রাজভবনের সিসিটিভি ফুটেজেও হাতে পেয়েছে তারা। তারপরেই রাজভবনের 3 কর্মচারীকে তলব করল লালবাজার। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিনী জানিয়েছিলেন গত 2 মে রাজভবনের কনফারেন্স রুমে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। ওই ঘটনার পর তিনি নিচের তলায় সচিবের ঘরে যান। সেখানে ছিলেন ওই চিকিৎসক। হাতে আসা সিসিটিভি ফুটেজেও সচিবের ঘরে যেতে দেখা গিয়েছে মহিলাকে। পুলিশ সূত্রে খবর, রাজ্যপাল সংবিধানের রক্ষা কবচ পান, তাই তার বিরুদ্ধে কোনো ফৌজদারি তদন্ত সম্ভব নয়। লালবাজার আগে জানিয়েছেন, কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে তদন্ত নয়, নির্দিষ্ট একটি অভিযোগের অনুসন্ধান করছে তারা। তার অঙ্গ হিসেবেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রাজভবনের সিসিটিভি ফুটেজে রাজ্যের পূর্ত দপ্তরের কাছ থেকে সংগ্রহ করছে পুলিশ, তাই রাজভবনের নিরাপত্তার দায়িত্বে। সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই ওই দিনের ফুটেজে পুলিশের হাতে এসেছে। পুলিশ তা খতিয়ে দেখছে। অভিযোগকারিনী বনায়নের সঙ্গে পুলিশের কিছু অংশ মিলেও গিয়েছে বলে খবর মিলেছে। মহিলার বক্তব্যের সময়ও কোন সময় কি ঘটেছে ফুটেজ ঘেটে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে পুলিশ ওই ফুটেজ চেয়ে রাজভবন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল, কিন্তু সেখান থেকে কিছু দেওয়া হয়নি। রাজ্যপাল রাজভবনের সমস্ত কর্মচারীকে জানিয়ে দিয়েছেন, পুলিশের সঙ্গে কোনো সহযোগিতা করা যাবে না। রাজভবনের ঘটনা নিয়ে কেউ বাইরে কারো সঙ্গে কথা বলতে পারবে না। বৃহস্পতিবার ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন রাজভবন কর্তৃপক্ষ। সকালে রাজভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই ফুটেজ দেখানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ছাড়া রাজ্যের যে কোনো ব্যক্তি চাইলে ফুটেজ দেখতে পাবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল। সেই মতো যারা ফুটেজ দেখতে গিয়েছিলেন তাদের দেখানো হয়। আসামে যেদিন রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছিল, সেই দিন বিকেলে ফুটেজ প্রকাশ করে রাজভবন। 19 মিনিটের এই ফুটেজে অভিযোগকারিনীকে 2 বার দেখা গিয়েছে। মহিলা অবশ্য জানিয়েছেন, রাজভবনের কনফারেন্স রুমে তার শ্লীলতাহানি করা হয়েছিল। সেখানকার কোনো ফুটেজ দেখানো হয়নি, দেখা গিয়েছে কেবল বাইরের চত্বরটুকু। শ্লীলতাহানির অভিযোগ দায়ের করার পরেও কেন তার ছবি এবং ফুটেজ প্রকাশ্যে আনা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারিনী। তার কথায়, রাজ্যপাল একটি অপরাধ করেছিলেন, আমার ছবি প্রকাশ করে আবার অপরাধ করলেন। আমি যতদূর জানি, আইন অনুযায়ী অভিযোগকারিনীর অনুমতি ছাড়া তার ছবি বা পরিচয় প্রকাশ করা যায় না। সংবিধানের রক্ষা কবচ থাকার কারণে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ কি করণীয় তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছিল, এ বিষয়ে আইন এবং সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে তারা। সেই অনুযায়ী অনুসন্ধান শুরু হয়েছে। যদিও এর মাঝে বিবৃতি জারি করে রাজভবন চত্বরে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করেছে রাজ্যপাল। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।